নমস্কার, আমি বিশ্বব্রতা আর আপনারা দেখছেন কাব্যকথা। কাব্যকথার নিউ এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। কাব্যকথার আজকের গল্প ভয়ঙ্কর অমাবস্যা। চলো শুরু করা যাক আজকের গল্প। উঠানে হাঁটতে হাঁটতে হেডফোনে গান শুনছিল রিয়া। হাঁটছিল আর গুনগুন করে গান গাইছিল রিয়া। তার গানের সুর যেন বহমান, মৃদু, বাতাসের সাথে সুন্দরভাবে তাল মিলিয়ে চলছে। হঠাৎ করে কিছু নড়াচড়া শব্দ শুনে সে থেকে গেল। আওয়াজটা পাশের ঝোপ থেকে ভেসে আসছে। ঝোপটা তার থেকে প্রায় 6 ফুট দূরে। সেই ঝোপের দিকে পা বাড়াতেই সেই ঝোপ থেকে বেরিয়ে আসা একটা রক্তাক্ত বড় বড় নখযুক্ত হাত তাকে ঝোপের ভিতরে টেনে নিল। ভয়ের চোটে চিৎকার করার সুযোগটুকু পেল না। প্রতি বছরের মতো এবারও পুজোতে গ্রামে বেড়াতে এসেছে রিয়া। গ্রামের পরিবেশটা খুব ভালো লাগে তার। নীরব নিস্তব্ধ পরিবেশে হাঁটতে হাঁটতে তার গুনগুন করে গান গাইতে সে খুব ভালোবাসে। এখানে সে নিজকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে করে। কিন্তু আজকে যে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হতে হবে সেটা সে কল্পনাতেও ভাবেনি। অমাবস্যার রাত। রিয়ার মা পিসিমা বাড়ির ভিতরে গল্প করছিল। রিয়া ছোটবেলা থেকেই এক জায়গায় স্থির হয়ে থাকা মেয়ে না। তার বাড়ির ভেতরে ভালো লাগছিল না, তাই সে বাড়ির বাইরে হাঁটতে বের হয়েছে। হাঁটতে হাঁটতে বাড়ির থেকে কিছুটা দূরে চলে এসেছে সে। বড় রাস্তার মোড়ে এই জায়গাটা লোকজন বেশি আসেন। এই জায়গাটা বেশ নিস্তব্ধ, নীরব। মৃদু বাতাস আর নিস্তব্ধ পরিবেশ দুটো মিলেই যেন একটা ভুতুড়ে পরিবেশ সৃষ্টি করেছে। কিন্তু মেয়েটার মধ্যে এর কোনো প্রভাব পড়ছে না। সে ভূতে বিশ্বাস করে না বললেই চলে। কিন্তু হঠাৎ ঝোপ থেকে কিছু আওয়াজ বের হলো। ও কিছু না, শিয়াল কুকুরের মতো। এই বলে নিজেকে সান্ত্বনা দিতে লাগলো। চোখ থেকে পাশ কাটিয়ে যখন সামনে এগোতে লাগলো তখন মনে হতে লাগলো শব্দটা যেন আরো প্রকট হচ্ছে। শব্দটা যেন তাকে অনুসরণ করে এগিয়ে আসছে। দেখতে পেল শব্দটা একদম তার কাছে চলে এসেছে। এই 6 ফিটের দূরত্বের মাঝেই যেন শব্দটা হচ্ছে। মনের ভেতরে যত সাহস আছে সব সাহস এক করে রিয়া সেই ঝোপের দিকে এগিয়ে গেল। তখনই আচমকা একটা হাত বেরিয়ে এলো ঝোপ থেকে। রক্তমাখা বড় বড় নখযুক্ত সেই হাত একটানে রিয়াকে কাছে টেনে নিল। রিয়া চিৎকার করার সুযোগটুকু পেল না। সেই ভয়ঙ্কর হাতটা এক থাবায় তার পুরো শরীরটা টুকরো টুকরো করে ফেলল। শুধু পড়ে রইল একটি হাত। কয়েক মাস পরের কথা। রোহিত বড় রাস্তার বড় মোড়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পরই একটা অদ্ভুত আওয়াজ তার কানে ভেসে এলো। পাশে তাকিয়ে দেখল একটা ঘন ঝোপ থেকে ওই আওয়াজ আসছে। সে পাশ কাটিয়ে দেওয়ার চেষ্টা করলো। কিছু দূর যাওয়ার পর
সে বুঝতে পারল সে একটু আগে যেখানে সেই ঝোপটা দেখেছিল ঘুরে ফিরে সেই জায়গাতেই সে এসে পড়েছে। তার মানে আর তার যাওয়ার রাস্তা নেই। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল তার। সে পালানোর অনেক চেষ্টা করল, কিন্তু সেই ঝোপ তার পিছু ছাড়ছে না। সে রীতিমতো হাঁপাতে শুরু করল। না, পালানোর কোনো উপায় নেই। হঠাৎ ঝোপ থেকে একটা কাটা রক্তমাখা বীভৎস হাত বেরিয়ে এল। রোহিত কাঁপা গলায় বলল, কে কে ওখানে? অস্পষ্ট স্বরে উত্তর এল, আমি আমি রিয়া। হঠাৎ সেই ভয়ঙ্কর থাবা রোহিতের সমস্ত দেহ টুকরো টুকরো করে ফেলল। ছিটকে ঝোপের পাশে পড়ে রইল রোহিতের কাটা হাত।